আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিষয়: বাংলাদেশে বিভিন্ন সুফি সাধকদের মাজার ভাঙা। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ফল দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন সুফি সাধকদের মাজার ভাঙা শুরু হয়েছে। আমরা ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ইসলামী বক্তার বক্তব্য শুনি। একটু চোখ কান খোলা রাখলেই আপনারা বুঝতে পারবেন কোরআন ও হজরত মুহাম্মদ নিয়ে বক্তব্য কারো সঙ্গে কারো মিল নেই। উপরন্তু একে অপরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। অনেকেই ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে দাবি করে। তবে একটি বিষয়ে সকলেই ক্ষেত্রেই খুব মিল দেখতে পাওয়া যায়, তা হলো হিন্দু নারী ধর্ষণ ও হিন্দু সম্পত্তি দখল। গঙ্গা বিধৌত নিম্ন অঞ্চলে ইসলাম বিস্তারে মূল ভূমিকা পালন করেন ইসলামী সুফি সাধকরা। আমরা চিহট্টের সুফি সাধক শাহজালাল ও কৈবর্ত রাজা গৌরগোবিন্দের কাহিনী জানি। সুফি সাধক শাহজালালের নামানুসারে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশে এক শ্রেণীর ধর্মান্ধ ওয়াহাবি মুসলমানদের দেখা যাচ্ছে, যারা বিশ্বের প্রযুক্তিতে বিশ্বাস করে না। তারা নারীদের বিদ্যা শিক্ষায় বিশ্বাস করে না, বোরখা আবৃত করে রাখতে চায়। তারা সমাজে বহু বিবাহ চালু রাখতে চায় ও মৌলানা মামুনুল হকের মতো অন্যের বউ নিয়ে হোটেলে ধরা খায়। এটাই কি ইসলামী সংস্কৃতি? প্রাজ্ঞ ব্যক্তিরা এর উত্তর দেবেন। বর্তমানে দেখা যাচ্ছে যে ইসলামের উৎসভূমি আরবে ইসলামের নানা সংস্কার হচ্ছে। সেখানে মেয়েরা লেখাপড়া শিখছে, গাড়ি চালাচ্ছে ও চাকরি করছেন। সৌদি আরবে হিন্দু মন্দিরও প্রতিষ্ঠিত হচ্ছে। যে সৌদি আরবের মুসলমানরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, সেই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা নিজেদেরকে মহান মুসলমান বলে মনে করেন। আপনারা যে লক্ষ লক্ষ টাকা ব্যয় মক্কায় হজ উমরাহ পালনে যান, সেই টাকায় সৌদি রাজপুত্ররা কী করে তা আমেরিকার ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত। মনে হয় এই উপমহাদেশে মুসলমানদের ইসলাম নিয়ে নতুন করে ভাবনা চিন্তার করার সময় এসেছে। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।